কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সেটাকে অ্যানিমেশন করতে হয় সেটাই আমরা দেখব। আমি এরকম একটা ছবি নিয়ে নিলাম, অথবা আমরা চাইলে আর একটা ছবি এখান থেকে নিয়ে নিতে পারি। সাপোজ এই ছবিটা আমরা এখান থেকে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। এই ছবি আমি এখান থেকে সিলেক্ট করব এবং দেখুন এখান থেকে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ করতে পারি। দেন এখান থেকে যদি এটাকে লক আনলক করে নিই তাহলে দেখবেন এখানে প্রপার্টিসের মধ্যে কুইক অ্যাকশন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা আসছে। নতুন যে ভার্সন আছে সেটা আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা অটো চলে আসে। অথবা এখানে যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে প্রপার্টিসে টিকমার্ক করে দেবেন, তাহলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা আসবে। আমরা এখানে ক্লিক করলাম, অটো এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ওটা হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমরা সেভ করতে পারি। আমরা আরও একটা নিয়ে নিই, এটাকে আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এই ছবিটাকে এখন আমরা সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ কপি, দেন এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ করব, ইমেজ অন এটাই রাখছি, ওকে। দেন আমরা এটাও সেভ করব, ফাইল সেভ অ্যাজ এ কপি, দেন পিএনজি ফরম্যাটে, ওকে। তাহলে আমাদের দুইটা পিএনজি ইমেজ সেভ হয়ে গেছে এখানেই, ওকে, এই দুইটা ইমেজ। দেন একইভাবে আমরা এখানে এই ফায়ার এটাও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, ওকে। দেন এখান থেকে আমরা আফটার ইফেক্ট ওপেন করলাম এবং এখান থেকে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দুইটা ইমেজকে প্রজেক্ট ওপেন করে দুইটা ইমেজকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিই, ওকে। দেন এই ছবিটাকে সিলেক্ট করে আমরা পেন টুলের সাহায্যে পোর্শনটা কেটে নিই। সাপোজ এই পোর্শনটা, দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, নিচেরটা সিলেক্ট করে এম প্রেস করে এখান থেকে সাবট্রাক্ট হয়ে গেল। প্রথমটা সিলেক্ট করে দেন ট্রান্সফর্ম ইফেক্টটা বসিয়ে দিই, দেন ওয়েভ র্যাপ ইফেক্টটা বসিয়ে দিই, ট্রান্সফর্ম ইফেক্ট উপরে বসিয়ে দিব এবং এখান থেকে এর পজিশন লেফটের দিকে নিয়ে যাব, এই পজিশনে লেফটের দিকে, ওকে। এটার সাথে অ্যাডজাস্ট করব, ওকে, অলমোস্ট। দেন কিবোর্ডের পি প্রেস করব, পজিশন অনুযায়ী এটাকে এখানে সেট করে দিব। দেন এখান থেকে পিনিং, এটা লেফট এডজ। যদি এখন একটু প্রিভিউ দেখি, এই সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। আমরা যদি আরো সুন্দরভাবে অ্যাকুরেটলি করতে চাই তাহলে সাপোজ এখান থেকে পেন টুল, আমরা আরেকটা পোর্শন করি, এই পেন টুলটাকে ধরে এতটুকু কেটে নিলাম। এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিই, মাস্ক 2 এটাকে বাদ দিয়ে দিই, ওকে। দেন এখান থেকে মাস্ক অন এটাকে বাদ দিয়ে দিই,
দেন মাস্ক টু, এখান থেকে এটাকে সাবট্রাক্ট করে নেই, লাগবে না। দেন এই পোর্শনে আমরা ওয়েভ র্যাপ যোগ করব এবং ট্রান্সফর্ম ইফেক্টটা যোগ করব। ট্রান্সফর্ম ইফেক্টটাকে ধরে ওয়েভ র্যাপের উপরে বসিয়ে দেব। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ওকে, আমি ফাইলটাকে রেন্ডার দিচ্ছি, এক্সপোর্ট এড রেন্ডার কিউ, দেন রেন্ডার। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।